আমি ক্লান্ত মিথ্যে মানুষে, মিথ্যে বন্ধুত্বে, মিথ্যে ভালোবাসায়। যে মানুষটাকে আমরা অন্ধের মতো ভালোবাসি, সেই মানুষটা সত্যি একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়। দিন শেষে রাতের বেলা কষ্টের সাথে যুদ্ধ করে হেরে গিয়েও প্রার্থনা করি তুমি সুখী হও। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না। এতটা ভালো আমি নিজেকে কখনো বাসিনি যতটা তোকে ভালোবেসেছি। প্রার্থনা করি তুমি তারই হও যাকে পেলে তুমি ভালো থাকবে। নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যকে সুখী করার নামই বুঝি ভালোবাসা। সবাই বলে রাত জাগা মানুষগুলো তাড়াতাড়ি মরে যায়, তাহলে আমি মরি না কেন? বেঈমান আর স্বার্থপর লোক কখনোই নিজের ভালো ছাড়া অন্যদের অনুভূতি বোঝে না। সব ভালোবাসার শুরুটা সুখেরই হলেও কিছু ভালোবাসার শেষটা অনেক কষ্টের হয়। জন্ম থেকেই তো কপাল পোড়া, তুমি এসে বুকটাও পুড়িয়ে দিলে। যেখানে তুমি আঘাত করো সেখানে কিন্তু তুমি থাকো। খুব যত্নে রাখার জিনিসগুলো হয়তো ভেঙে যায়, নয়তো হারিয়ে যায়। মানুষের জীবনে সুখ আছে, আর আমার জীবনে নিত্য নতুন টেনশন আছে। আমি তার প্রতি আসক্ত, সে আমার প্রতি বিরক্ত। হঠাৎ করে মরে গেলে সবাই আমাকে মাফ করে দিও। তুমি জানো না প্রিয়, আমার ভালো থাকার সবচেয়ে বড় ঔষধ তুমি। অবসর সময়ে তাকে মনে করা আর ব্যস্ততার মাঝেও তাকে নিয়ে ভাবার মধ্যে অনেক তফাৎ আছে। ভুলটা আমারই ছিল। অন্ধের শহরে গেছিলাম আয়না বিক্রি করতে। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে প্রতিটা মুহূর্তে তোমায় ভালোবাসি। কি ভাগ্য আমার, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আজ সে অন্য কারো স্বপ্নের রাজরানী। অবহেলা বোঝার জন্যে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। আনন্দে থাকা মানুষটি একসময় কারোর জন্য কষ্টে কেঁদে ফেলে। মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। ভুলে যায়নি, ভুলিয়ে দিয়েছ তুমি আমার। আত্মহত্যা অনেক কমে যাবে যদি বন্ধ করা হয় ভালোবাসা নেমে মিথ্যা অভিনয়টা। কষ্ট পেলে যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। দিন শেষে দীর্ঘশ্বাসগুলো বলে দেয় তোর কেউ নেই। তোকে খুব ভালোবাসি বলেই আজ আমি এত অবহেলিত। মন যার কাছে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। তুমি যার মেসেজ পেলে খুশি হও, সে হয়তো তোমার মেসেজ পেলে বিরক্ত বোধ। পরিবার মানবে না শুধুমাত্র এই কথাটার জন্যে। শেষ হয়ে যাচ্ছে অনেক ভালোবাসার গল্প। কাউকে না পেলে কেউ মারা যায় না, শুধু মায়া কাটিয়ে উঠতে একটু সময় লাগে। পেয়ে হারানোর চেয়ে যন্ত্রণার আর কিছুই হতে পারে না। মানুষ তার দীর্ঘ জীবনের একটা অংশ শুধুই অভিমান করেই কাটায়। প্রয়োজন ফুরালে মানুষের কথা বলার ধরন পাল্টে যায়, ব্যবহারও বদলে যায়। কাউকে এমন আঘাত দিও না যে নামাজে বসেও আঘাতের কথা মনে করে কান্না করে। এক এক সময় এমন সম্পর্ক তৈরি হয়, দূরে গেলেও কষ্ট হয়, আর পাশে থাকলেও কষ্ট হয়। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। ভালোবাসা এখন এক ভুল, যা অন্যের দেখে শিক্ষা হয় না, নিজের করার পরেই শিক্ষা হয়। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ নতুন করে সাজানো যায়। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো আমার প্রদীপ্তও নিভে যাবে। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক কষ্ট দেয়। খুঁজে দেখো, সাদা কাপড়ে নয়, রঙিন কাপড়ে অনেক লাশ আছে যারা জীবিত থেকেও মৃত। ভালো থাকি আর খারাপ থাকি, মিথ্যে হাসিটা সব সময় মুখে রাখি। অপেক্ষা তো ঠিকই করি, কিন্তু তুমি ফিরবে না, এটাই সত্যি। সাপের চেয়েও বিষাক্ত মিথ্যা মানুষের মিথ্যে ভালোবাসা।
কিছু কিছু সম্পর্ক রেল লাইনের মতো, পাশাপাশি থাকে কিন্তু এক হওয়া যায় না। প্রয়োজন হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা। ভালো নেই তবুও অভিনয় করে বলতে হয় ভালো আছি, আর সেই অভিনয়ের পরিচালক হলো তুই। কিছু মানুষ রাত জাগা শিখিয়ে দিয়ে নিজে নিশ্চিন্তে ঘুমায়। ভালো রাখিস তাকে যার জন্য দিন দিন অবহেলা করছিস আমাকে। ইগো যাদের বেশি তাদের শুধু প্রেমটাই হয়, একসাথে থাকাটা আর হয় না। তুই অক্সিজেন না, তবুও কেন তোকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ডিপ্রেশন সে তো এক নীরব মৃত্যুর নাম। একদিন হঠাৎ করে সবাইকে চমকে দেব, হয়তো স্বপ্ন পূরণে, নয়তো কাফনের কাপড়ে। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। কারো জীবন নষ্ট করে অন্যকে জ্ঞান দিতে যেও না, কারণ তুমিও মিথ্যাবাদী। পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। যদি তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায়, তবে আমিও থাকবো ভালো তোমার ভালো থাকায়। জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি, চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছি। সম্পর্কের আদি ঘটতে শুরু হয় তখন থেকেই, যখন ভালোবাসার মানুষটি মিথ্যা বলা শুরু করে। অশ্রু হলো এমন ভাষা যা হৃদয় মুখে প্রকাশ করতে পারে না। জন্ম হলো আনন্দময়, মৃত্যু হলো শান্তিময়। শুধু এই দুটোর মাঝে বেদনায় ভরা থাকে। দুঃখকে সরিয়ে রাখার জন্যে যদি প্রাচীর দিয়ে রাখতে পারতাম, তাহলে সুখও যে এর মধ্যে আটকে যেত। দুঃখের সময়ে সুখের কথা মনে করার মতো কষ্ট আর কিছুতেই নেই। এমন দুঃখ অনেকটা মূল্যবান সম্পদের মতো, কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি। ওস্তাদ, কফিনটা বেশ ভারী পড়েছে, বুঝলে না? লাশের সাথে কষ্টটাও যাচ্ছে। সবার মনে কিছু না কিছু যন্ত্রণা থাকে, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। যার দুঃখ সেই বোঝে, বাকিরা তো সব গল্প খোঁজে। মন থেকে কাউকে ভালোবাসলে তাকে ভুলে থাকা যায় না। দিন দিন নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সবার চোখের আড়ালে মৃত্যুটা হয়ে যাবে। আমি যদি আমার সব কিছু উজাড় করে দিই, তারপরেও কিছু মানুষ বলবে কিছুই পায়নি। মানুষ এত স্বার্থপর কেন? শুধু নিজেরটা ভাবে। ওই মেয়েকে জীবন সঙ্গী করো যে মেয়ে কোনো উপহার আশা না করে, তোমাকেই একটা উপহার ভাবে। সত্যি বলছি, তোকে এখন আর মনে পড়ে না, কারণ আমি বুঝে গিয়েছি তুই কখনোই আমার ছিলি না। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো, তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্টে চোখের জল পড়ে। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সব দিক থেকে প্রতিটা পদে পদে বুঝতে পারে বাস্তবতা কতটা কঠিন। প্রিয়, এরপর আবার কখনো এলে এক গ্লাস আনন্দ নিয়ে এসো। তুমি শুধু আমার, অনেক ভালোবাসি তোমাকে জান আমার জন্য তো তুমি যথেষ্ট ছিলে, তোমার জন্য আমিই ছিলাম না। কিসের এত অহংকার তোমার? কিসের এত রূপের বড়াই? কিসের জন্য এত রূপচর্চা? কিছুই থাকবে না, কিছুই চিরস্থায়ী নয়। রূপের অহংকার দেখাও, তোমার এই রূপ তো চিরস্থায়ী নয়। আমার প্রিয় বন্ধুদের বলছি, কি সুখ পান এফবিতে পিক দিয়ে, এর শাস্তি কি ভয়াবহ তা বলে বোঝানো যাবে না। আসলে বেশি মিশুক হলে মানুষ তাকে সস্তা ভেবে বসে। নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না। আমার হাসি অনেক সুন্দর, তাই না? একদিন আমার শহরে এসো, কান্না করে ফেলবে। তোমারে চেয়ে চাহিয়াছি একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। পোড়া কপাল আমার, বিধি আর তো আশা নয়। যার কাছে যায় সে আমারে শুধু কাঁদায়। অপেক্ষাটা সেসব মানুষই করে যে কাউকে মন থেকে ভালোবাসে।